আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের আজকের ক্লাসের প্রেজেন্টেশন সকালে বোর্ড দিয়ে তাকাই এবং আমার সাথে সাথে উচ্চারণ করি। বিশুদ্ধ বাংলা উচ্চারণ ক্লাস। আজকে প্রথম যে পড়া তোমাদের থাকবে সেটা হচ্ছে যে কোনো দুটি শব্দ সহ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো মুখস্থ করো। আজকে যারা শুনিয়েছো আলহামদুলিল্লাহ, আর যারা শোনাওনি পারোনি কালকে তার থেকে নিব। বুঝে আসছে? এখন আমরা নিচে ভুল, আমরা কয় প্রকার ভুল শিখেছি? প্রথমত কি ভুল? আঞ্চলিক ভুল। দ্বিতীয়ত ধ্বনিগত ভুল। তৃতীয়ত সূত্রগত ভুল। প্রথমে আঞ্চলিক ভুল। আমরা আঞ্চলিক ভুল কি শিখেছিলাম? জরুরি শুদ্ধ আর জরুরি ভুল। তারপরে শরীর শুদ্ধ, শরীর ভুল। পানি শুদ্ধ, হানি ভুল। তারপর কথা শুদ্ধ, কথা ভুল। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে কি? ধ্বনিগত ভুল। একটা হচ্ছে ধান, আর হচ্ছে দান। দান করা আর হচ্ছে ধান চাষ করা, দুটো ধ বেশ করা, ঠিক আছে? ব্যবধান আছে। এরপরে কি লিখেছিলাম? ভাত হলো ভুল, কিন্তু ভাত হলো শুদ্ধ। তারপরে একটা হচ্ছে গড়ি, একটা হচ্ছে খড়ি। খড়িটা হলো শুদ্ধ। আর এটা হচ্ছে কি? পেঁপে। এটা শুদ্ধ, কিন্তু কি হবে বলে ফেফে, তাহলে এটা কি হবে? ভুল হবে। এখন আমরা তৃতীয় নাম্বার, এই সূত্রগত ভুল। অনেকগুলো সূত্র আছে বাংলা ভাষায়, আরবিতে যেভাবে সূত্র আছে, ইংরেজি ভাষাতে যেরকম সূত্র আছে, বাংলা ভাষাতে অনেক সূত্র আছে। তো শব্দগুলো আমরা এমন ভাবে শিখবো যেন আমাদের কখনো ভুল উচ্চারণ না হয়। এইভাবে আমরা ভালো করে শিখবো। বুঝতে পেরেছ? দেখো, আমার সাথে সাথে বলো তোমরা। সূত্রগত ভুল যেমন প্রমিত। এরকম কয় রফালা প্র, ময় রসিকার মি, এখানে ত, তাহলে কি হয়েছে? প্রমিত। কিন্তু উচ্চারণটা শুদ্ধ কি? প্রমিত। প্রমিত, প্রমিত। বলো প্রমিত, প্রমিত। দেখো, তালব্য স বয় ত, কি হয়েছে? শব্দ। আমরা সবাই এভাবে জানি, শিখেছি, এভাবে বলেছি। কিন্তু শুদ্ধ উচ্চারণ কি? শব্দ, শব্দ, শব্দ। বলা শব্দ, শব্দ, শব্দ। এগুলা ভালো করে শিখবে যেন এই শুদ্ধ উচ্চারণ বের হয়। এরপর দেখো, এই স্বরে স্বরে অ, স্বরে অ, হির, তারপরে র। উচ্চারণ কি এটা? আমরা এতদিন এভাবে বলেছি অক্ষর, অক্ষর। কিন্তু শুদ্ধ উচ্চারণ দেখো, ও কর নিচে হসন্ত আছে, ও। তারপরে খ ওকার, অক্ষ। কি হবে? আবার বলো অক্ষর, 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 অক্ষর। দেখো উচ্চারণ, উচ্চারণ আমরা এই লিখেছি, এতদিন লিখতাম এভাবে র বলতাম, উচ্চারণ রণ বলতাম না, কি বলতাম? উচ্চারণ বলতাম। কি বলতাম? কিন্তু শুদ্ধ উচ্চারণ দেখো,
সঠিক দন্তা স হ রস্বীকার টি ক তাহলে কি হয়েছে সঠিক ক ক সঠিক ক এভাবে বুঝছি কিন্তু না ক নিচে হসন্ত দিয়ে পড়তে হবে আর এটা দন্তাসকে সঠিক পড়া যাবে না সিনের মতো উচ্চারণ করা যাবে না বলতে হবে কি শিনের মতো তালব বস শিনের মতো সঠিক বলা সঠিক 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 এবার দেখো ম দন্তান ন কি হয়েছে ম ন ম দন্ত ন কি হয়েছে ম ন হয়েছে কিন্তু দেখো ম বোকার দিতে হবে দন্তান ন নিচে দন্ত ন নিচে কি দিতে হবে অসন্ত দিতে হবে তাহলে কি হবে মন কি হবে আবার বলো মন 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 এবার দেখো বর্গীয় জ রস্বীকার হ ব আকার কি হয়েছে আমরা এভাবে বলেছি জিহ্বা জিহ্বা এটা কি জিহ্বা কিন্তু দেখো উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি জিহ্বা বলা জিহ্বা 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 এরে ভ একটা বাতাস বেশি বেশি হবে হ্যাঁ ভ জিহ্বা 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 এটা কি জিহ্বা কি এটা জিহ্বা এটা বারবার বারবার বলতে হবে এটাই উচ্চারণ করতে হবে দেখো এখানে কি আছে প তারপরে অন্তস্থীয় জ উপরে রেফ আছে আকার অন্তস্থীয় পর যায় এভাবে শিখেছি আমরা এভাবে বলছি কিন্তু দেখো কি হবে পর যায় বলা পর যায় পর যায় পর যায় পর যায় পর যায় এরপর দেখো দক্ষীয় উচ্চারণ কি দক্ষ দক্ষ কিন্তু এটা আমরা ভুল শিখেছি কি হবে দক্ষ কি হবে দক্ষ আমরা বাংলা ভাষায় দক্ষ হব কি হব বাংলা শুদ্ধ উচ্চারণে আমরা কি হব দক্ষ নাকি দক্ষ আমরা দক্ষ হব নাকি দক্ষ হব দক্ষ হব এই শব্দটা বারবার বলতে হবে দক্ষ 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 আমরা কি হব দক্ষ হব এরপর দেখো পর্যন্ত আমরা এইভাবে লিখতাম এভাবে বলতাম কিন্তু লিখতে আমরা এভাবে লিখবো কিন্তু বলতে এভাবে বলবো পর্যন্ত 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 দেখো সরে আহ ব আকার দন্তান্ন বানো আহ্বান বুঝে আসছে এটাকে আমরা আহ্বান বলছি কিন্তু উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি দেখো আহ্বান 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 এবার দেখো স্বরে আ তালব বস চ অন্তস্থীয় জ উপর রে আস তালব বসটা শির উচ্চারণ আস চল জ এভাবে আমরা বলতাম এভাবে লিখতাম এভাবে বলতাম কিন্তু লিখবো আমরা এভাবে ঠিক উচ্চারণ করে এভাবে আশ্চর্য 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 এ ইংরেজিতে লেখে না এ বি সি এ এ এটার নাম কি এ এ গোয়াকার গা কি হয়েছে এ এ এ এ গা যদি বলি এ আর উচ্চারণ করে এগা তাহলে এ দুই রকম হয়েছে না দুই রকম হবে না একই রকম হবে এ বলো এ বি বলো এ বি সি
তাহলে আজকে আমাদের এগুলোই পড়া, এগুলো কালকে আমাদেরকে পড়াশোনাতে হবে। সবাই এগুলো ভালো করে শিখবে যেন উচ্চারণ ভুল না আসে। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ উচ্চারণে কথা বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।